হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ইউনিক কিচেন। আমি সোনিয়া। আজ আমি আপনাদের জন্য আলুর পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি এইরকম ফুলকো পরোটা বানিয়েছি কোনো রকমের ডো তৈরি, পুর ভরা এবং বেলার ঝামেলা ছাড়াই। আপনাদের সঙ্গে আমি দুই রকম পদ্ধতি শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই আজ কিভাবে বানাবো। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে আলুর সঙ্গে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর একেবারে সামান্য পরিমাণে সরিষার তেল। বন্ধুরা, সামান্য চিনি আর অল্প একটু সরিষার তেল কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে পরোটার টেস্টটা খুবই ভালো আসবে। এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে এভাবে হাতের সাহায্যে মেখে নেবেন। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা, মাপে এটা প্রায় 150 গ্রাম। এবার ময়দার সাথে আলু এবং বাকি উপকরণগুলো এভাবে মিক্স করে নেবেন। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মিক্স করে নিয়েছি। এবার বাটি মেপে প্রায় 2 বাটি পরিমাণ পানি দিয়ে দেব। এখানে 2 বাটি পরিমাণ পানি দিয়েছি। 150 গ্রাম ময়দার জন্য আমি এখানে 200 গ্রাম মতো পানি দিয়েছি। এবার চামচ কিংবা হ্যান্ড উইংসের সাহায্যে এভাবে হালকা ফেটিয়ে নিলে দেখবেন একটা পারফেক্ট লিকুইড ব্যাটার তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, আপনাদের ব্যাটারটা যদি গাঢ় বলে মনে হয় তাহলে আরও সামান্য পানি অ্যাড করতে পারেন। ময়দার জন্য আমি আরও হাফ টিস্পুন লবণ দিয়েছি। এবার মিক্স করে নিলে আমাদের ব্যাটারটা একেবারে তৈরি। আর বন্ধুরা দেখে নিন, এর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়। এবার চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাই। তো এবার যেহেতু পরোটা ভাজবো, তো তার জন্য খুবই সামান্য পরিমাণে তেল ফ্রাইং প্যানে এভাবে লাগিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তৈরি করে রাখা লিকুইড ব্যাটার দিয়ে দেব। এখানে 2 চামচ পরিমাণ লিকুইড ব্যাটার দিয়ে দিলাম। এবার চামচের নিচের অংশটা দিয়ে হালকা এভাবে ঘুরিয়ে নিলেই পরোটার রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম ডালতোলা চামচ থাকে, তাই এই পরোটা বানানোর জন্য এরকম চামচই ব্যবহার করবেন। আর বন্ধুরা, 30 থেকে 40 সেকেন্ড মতো পরেই দেখবেন পরোটার উপরের অংশটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, ঠিক এরকম শুকিয়ে যাবে। সে পর্যায়ে উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে আমি সামান্য পরিমাণে তেল চারিদিকে দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এ সাইডটা হালকা ভেজে নিয়ে আবারও উল্টে দেব। একইভাবে এ সাইডেও হালকা তেল দিয়ে দিতে হবে। এবার খুন্তি কিংবা চামচের সাহায্যে হালকা চেপে নিলে দেখবেন পরোটাটা ফুলে উঠবে। এই পরোটাটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো পরোটা তৈরি হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে প্রায় 1.5 মিনিটের মধ্যে আমি আলুর পরোটা তৈরি করে ফেললাম। আর দেখুন বন্ধুরা, পরোটার কালারটাও কিন্তু দারুণ হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা লিকুইড ব্যাটার দিয়ে বানিয়েছেন। আর বন্ধুরা, এই পরোটার স্বাদটা কিন্তু সত্যিই খুবই দুর্দান্ত। এবার চলুন আপনাদের আরও একটা সহজ পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করে দেখাই। একইভাবে পাত্রে সামান্য তেল লাগিয়ে নিয়ে লিকুইড ব্যাটার দিয়ে দেবেন প্রায় 3 চামচের মতো।
আগে যেমন 2 চামচ দিয়েছিলেন, এবার ব্যবহার করব প্রায় 3 চামচ। পাত্রে 3 চামচ ব্যাটার দেওয়ার পর পাত্রটা ধরে হালকা এভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন একেবারে রুটির মতো গোল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, খুবই সহজ পদ্ধতি এটা। আপনারা যদি ডালতোলা চামচের সাহায্যে ঘোরাতে না চান তাহলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। প্রায় 30 সেকেন্ড মতো পরে দেখবেন বন্ধুরা সম্পূর্ণ উপরের অংশটা শুকিয়ে যাবে। ঠিক সে পর্যায়ে উল্টে দিয়ে চারিপাশে সামান্য তেল দিয়ে দেবেন। তো এই সাইডটাও প্রায় 30 সেকেন্ডের মতো সেঁকে নিয়ে উল্টে দিয়ে একইভাবে তেল দিলেই দেখবেন পরোটাটা ফুলে উঠবে। তো বন্ধুরা, দেখে নিলেন তো কত সহজে পুর ভরা ডো তৈরি করা কিংবা বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা বানিয়ে নেওয়া যায়। আর আপনারা নিজেই দেখুন পরোটাটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে এটা লিকুইড ব্যাটার দিয়ে তৈরি। আমি আপনাদের সাথে 2 রকমের পদ্ধতি শেয়ার করেছি। আপনাদের যেটা সবথেকে সহজ বলে মনে হবে আপনারা সে পদ্ধতিতে বানিয়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে, তাই লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।